আমরা আমাদের মুর্শিদ শায়েখদের রূহ থেকে ইস্তেগাসা সাহায্য কামনা করাকে আমরা অস্বীকার করি না। সুতরাং এই আকীদা পোষণ করা যে জীবিত অবস্থায় কোনো অলি গাউস কুতুব তিনি ইচ্ছা করলে তার মুরিদের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করতে পারেন, এই আকীদা সহিহ সুন্নাহ বিরোধী। কোনো সময় এটা মানুষকে শিরকে আকবরের দিকে ধাবিত করে। কিন্তু উলামায়ে দেওবন্দ মনে করেন যে ইস্তেগাসা মানে সাহায্য কামনা করা, জীবিত অলিদের কাছ থেকে সাহায্য কামনা করা, এটা জায়েজ। এবং জীবিত অলিরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ক্ষমতার প্রয়োগ করতে পারেন, তাসাররুফ করতে পারেন। এটা জীবিত অবস্থায়ও পারেন, মৃত অবস্থায়ও পারেন। আজকে আমরা জীবিত অবস্থায় কোনো অলির কাছ থেকে সাহায্য কামনা বিষয়ে যে আকীদা ওনারা পোষণ করেন এই বিষয়ে আলোচনা করব। এ বিষয়ে শায়েখ মানাজের আহসান গিলানি একজন দেওবন্দি আলেম দ্বীন, যিনি 1956 সালে ইন্তেকাল করেছেন, এবং শেখ মাহমুদুল হাসান আদ-দেওবন্দি রাহিমাহুল্লাহর হাতে তিনি বাইয়াত গ্রহণ করেছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি এবং শিব্বির আহমদ উসমানী রাহিমাহুমুল্লাহ এই দুজনের কাছে তিনি পড়াশোনা করেছেন। তিনি লিখছেন তার কিতাব সাওয়ানেহে কাসেমি, প্রথম খণ্ড 332 পৃষ্ঠা। ওই কিতাবে তিনি লিখেছেন, ফাল লাসনা নুনকিরু আল ইস্তেগাসাতা বে আরওয়াহিল মাশাইখ, আমরা আমাদের মুর্শিদ শায়েখদের রূহ থেকে ইস্তেগাসা সাহায্য কামনা করাকে আমরা অস্বীকার করি না। আরেকজন দেওবন্দি আলেম দ্বীন শেখ নজমুদ্দিন আদ-দেওবন্দি তিনি বলছেন, উলামায়ে দেওবন্দ তাসাররুফকে অস্বীকার করেন না, মানে জীবিত অবস্থায় ফি হায়াতিহি ওয়া বাদা মামাতিহি কোনো অলি, কোনো মুর্শিদ সে জীবিত অবস্থায় যেমন ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম, কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে সক্ষম, ঠিক তেমনিভাবে মৃত্যুর পরও রুহানিভাবে তিনি হস্তক্ষেপ করতে সক্ষম। আর জালজালা দার জালজালা এটা তার লিখিত কিতাব। এই কিতাবের 10 পৃষ্ঠায় তিনি এটি বর্ণনা করেছেন। সুতরাং দেওবন্দি উলামায়ে কেরামদের আকীদা হলো জীবিত শায়েখ বা মুর্শিদ এর রূহ থেকে রুহানি ফায়েজ নেওয়া যায়, এবং তিনি প্রয়োজনে ভক্তদের মুরিদদের বিপদে আপদে হস্তক্ষেপ করতে পারেন এবং অবস্থার পরিবর্তন করে দিতে পারেন। এ প্রসঙ্গে আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ ওনার লিখা কারামাতে এমদাদিয়া এই বইয়ের 7 থেকে 18 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন একটি ঘটনা। আপনারা সবাই জানেন হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রাহমাহুল্লাহ তিনি দেওবন্দি প্রায় সকল বড় বড় ওলামায়ে কেরামদের রুহানি মুআল্লিম ছিলেন, এবং হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কির এই ঘটনাটি মাওলানা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ তার কারামাতে এমদাদিয়াতে উল্লেখ করে বলছেন যে এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রাহমাহুল্লাহর একজন মুরিদ থেকে তিনি বর্ণনা করছেন, এবং ওই কিতাবে বর্ণনার সূত্র উল্লেখ করা আছে। এই মুরিদ একবার হজের উদ্দেশ্যে স্টিমারে করে যাচ্ছিলেন। স্টিমার অনেক দূর চলে যাওয়ার পর হঠাৎ কোনো একটি পাথরের সাথে ধাক্কা লেগে এগুলো ডুবে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। তো মুরিদ তখন এই ডুবে যাওয়া অবস্থায় সাগরে মহাসাগরে যদি একটা স্টিমার ডুবে যায় তাহলে কতটা ভয়ঙ্কর এবং আতঙ্ক তৈরি হয় এটা অনুমেয়। এ অবস্থায় তিনি তার পীরের রুহানি ফয়েজ তালাশ করলেন।
তাসাররুফ তালাশ করলেন, যে হস্তক্ষেপ করেন। তিনি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এই ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের জন্য কিছুক্ষণ সাহায্য চাইলেন। আর এর বিনিময়ে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি সেখানে চলে যান এবং জাহাজটিকে উদ্ধার করে সমস্ত যাত্রীদেরকে নিরাপদে তাদের স্ব স্থানে পৌঁছে দেন। বিপদ থেকে উদ্ধারের জন্য যে দোয়া তিনি করেছিলেন তার মুরিদ, সেই দোয়ার বদৌলতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জাহাজটিকে পিঠে করে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন। এই বিষয়ে ঘটনাটি বাকি অংশটুকু তিনি যা লিখেছেন তা হলো, পরদিন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার খাদেমকে বলছেন যে আমার পিঠটা একটু টিপে দাও বা একটু দেখে দাও, পিঠের মধ্যে কিছু ব্যথা অনুভব হচ্ছে। চাকর জামা উঠালেন, খাদেম জামা উঠালেন এবং দেখলেন যে পিঠের বিভিন্ন জায়গায় ক্ষত হওয়া আছে, ক্ষত আছে, চামড়া উঠে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে আক্রান্ত। তখন খাদেম বলছে যে হুজুর, আপনার পিঠে তো অনেক জায়গা দিয়ে নানা রকমের আহত হওয়ার চিহ্ন দেখছি, কারণ কি? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন, যে না, কি হয়েছে, কি কারণে, এগুলো খাদেমকে বলা যাবে না। কিন্তু খাদেম এমন নাছরবান্দা, বারবার বলতেছেন যে আপনি তো এই গতদিন এবং আজকে কয়েকদিন তো আপনাকে আমি ঘর থেকে বেরোতে দেখি নাই, মানে ঘরেই ছিলেন, তো ঘরে থাকার পরে আপনি কোনো আঘাত পেয়েছেন এটা তো আমি জানি না, তাহলে আপনার পিঠে এতগুলো আঘাতের চিহ্ন আসলো কোত্থেকে? তখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ তিনি তার খাদেমকে বলছেন যে গতদিন আমার এক মুরিদ আমার কাছে সাহায্য কামনা করেছিল, তার জাহাজটি সমুদ্রে ডুবে যাচ্ছিল এবং একটি পাথরের সাথে আঘাত লেগে এটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছিল, তখন এই জাহাজটিকে আমি পিঠে করে বহন করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। এই আঘাতের চিহ্নই আমার পিঠে রয়েছে এবং তোমাকে এটা বলছি যে তুমি কিন্তু আমার জীবদ্দশায় এই গল্প, এই কাহিনী বা এই কিস্সাটা কাউকে বলবে না। হযরত মাওলানা থানভী রাহিমাহুল্লাহ কিসসা এখানেই শেষ করেছেন। আমার উদ্দেশ্য হলো এই কথাটি প্রমাণ করা যে তাসাররুফে শায়েখ, জীবিত পীর, তাকে যদি কেউ কোনখান থেকে কোনো মুরিদ স্মরণ করে তাহলে ওই মুরিদের উদ্ধারে তিনি তৎপর হন, এটা উলামায়ে দেওবন্দের আকীদা, বিশ্বাস। এবং এর প্রমাণস্বরূপ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার জীবনী থেকে কারামতে এমদাদিয়া থেকে মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির কথাটি উদ্ধৃত করা হলো। আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে এটা সহিহ সুন্নাহর বিপরীত একটি কাহিনী। কেন? আমি আপনাদের কাছে বুখারী থেকে দুটো হাদিস উল্লেখ করব এই ঘটনার বিপরীতে। ওকল এবং ওরায়না এই দুটি গোত্র, কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের এই ইসলাম গ্রহণটা ছিল পুরোপুরি একটা কপটতা। হাদিস বুখারী শরীফে 3956 নম্বর হাদিস এবং 4192 নম্বর হাদিস, যেখানে ইমাম বুখারী আলাইহির রাহমা হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন এবং এই হাদিসটি সিহাহ সিত্তার প্রায় সবগুলো কিতাবে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদল লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, ওকল এবং ওরায়না গোত্রের। তারা এসে বলল, হুজুর, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, ইসলাম গ্রহণ করো। কিন্তু মদিনার আবহাওয়া তাদেরকে তাদের স্বাস্থ্যের সাথে মানানসই হচ্ছিল না। তাদেরকে কিছুটা পাণ্ডু রোগ বা যেটাকে আমরা বলি অনেকটা মানে চোখ হলুদ হয়ে যাওয়া, শরীর হলুদ হয়ে যাওয়া,
পেশাব হলুদ হয়ে যাওয়া, এইরকম রোগ তাদেরকে পেয়ে বসেছে। এই পাণ্ডু রোগে আক্রান্ত হওয়ার পরে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন আমাদের চিকিৎসা কি। আল্লাহ রসুল বললেন, তোমরা মদিনার পাশে যে আমার সাদাকার উটগুলো চড়ায় ওখানে চলে যাও। ফাশরিবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, সেখানে তোমরা উটের দুধও খাও এবং উটের মূত্র তোমরা খাও। কিছুদিন খাওয়ার পর তাদের স্বাস্থ্য সুস্থ হয়ে গিয়েছে, তারা খুব সুঠামদেহী হয়ে পড়েছে। যখন তারা সুস্থ হয়ে গেল তখন কাফারু বাদা ইমানহিম, তারা মুরতাদ হয়ে গেল। কারণ আসলে তারা মুসলমান হয় নাই, তারা মুসলমান হওয়ার কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কপটভাবে প্রকাশ করেছে, এরা মুনাফিক ছিল। ওয়া কাতালু রাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী ছিলেন তাকে হত্যা করেছে। ওয়াস্তাকু জাউদা, জাউদুন মানে ইবিল, ওট। অতঃপর তারা আল্লাহ রাসূল উটগুলোকে তাড়িয়ে নিয়ে যেতে থাকলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটি পৌঁছে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধাওয়া করেন এবং এই লোকগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা উল্টা দিক থেকে কেটে মদিনার সবচেয়ে গরম যে জায়গাটা ওখানে তাদেরকে রেখে দিয়েছিলেন এবং তারা সেখানে পানির অভাবে মৃত্যুবরণ করেছে। এই হাদিসটা একটু লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাখাল ছিল, যা কোনো কোনো বর্ণনায় এই রাখালের নাম ইয়াসার উল্লেখ করা হয়েছে। তিনি সেখানে সাদাকারগুলো রাখতেন, দায়িত্বে ছিলেন। আর বাকি যে লোকগুলি ছিল ওরায়না গোত্রের, তারা কিন্তু মূলত সেখানে মেহমান হিসেবে গিয়েছিল। ইসলামের ছদ্মনামে তারা সেখানে মুনাফিকিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় মদিনায় আছেন, মদিনা থেকে দূরত্ব একেবারেই কম। সে অবস্থায় যখন তার রাখালকে হত্যা করে ফেললো, রাখাল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অভিযোগটা কলবিভাবে পৌঁছাতে পারে নাই এবং এটা বলতে পারে নাই, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাহাবী, আমাকে কিন্তু তারা হত্যা করে ফেলতেছে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করেন। কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ কিন্তু সাগরের ভিতরে বলেছে যে হাজী আমদাদুল্লাহ আমাকে বাঁচান, আমরা কিন্তু এখানে বিপদে আছি। হাদিসে ওকলে ও রায়নাটা আপনাদের কাছে একদম স্পষ্ট যে এরকম তাসাব্বুর করা বা ইস্তেগাসা বিশাইখ, শায়েখের কাছে সাহায্য কামনা করা এবং কামনা করলে শায়েখ এসে উদ্ধার করা, এই কাহিনী কল্প কাহিনীগুলো সহিহ হাদিসের সাথে মিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োজিত রাখাল সাহাবী তাকে হত্যা করে ফেলছে, তিনি কিন্তু আল্লাহ রাসূলকে ডেকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আগেস নেই, হে রাসূল আমাকে মেরে ফেলতেছে, আমাকে সাহায্য করেন। তাহলে এগুলি সুস্পষ্টই কতগুলো কিসসা যেগুলোর সাথে সহিহ সুন্নাহর কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় হাদিসটি শুনেন, বুখারী 4086 নম্বর হাদিস, ইবনু হিব্বান সহিহ ইবনে হিব্বান 7039 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি বেশ কয়েকবার তাকরারও করা হয়েছে, বারবার উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে গোয়েন্দার কাজে প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে গোয়েন্দার কাজে পাঠিয়েছিলেন। হাদিস সহিহ বুখারী কিতাবুল মাগাজি। সেই গোয়েন্দা দলের প্রধান ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা হাদিস, এতটুকু লম্বা হাদিস বলার সময় আমার হাতে নাই, জাস্ট মূল কথাটা বলছি। তারা সেখানে গেলেন, চতুর্দিক থেকে কাফেররা তাদেরকে ঘেরাও করে ধরল এবং হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ছোট্ট দলটাকে নিয়ে ফালাজা ইলা ফাদফাদিন, একটা ছোট্ট টিলার উপরে তিনি আশ্রয় গ্রহণ করলেন। চতুর্দিক থেকে তারা তাকে ঘেরাও করলো। হাদিসটা লম্বা, সুতরাং আমি ওদিকে পুরো হাদিসটা আপনাদেরকে শোনাতে পারবো না। এক পর্যায়ে তারা বলল, তোমরা আত্মসমর্পণ করো। হযরত আসিম বললেন, আম্মা আনা, আমি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত তোমাদেরকে জানাই, ফালা আনজিলু ফি জিম্মাতে কাউমিন কাফিরিন, আমি একদল কাফেরদের জিম্মাদারিতে আত্মসমর্পণ করব না। আমি কাফেরদেরকে বিশ্বাস করি না, তাদের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই উঠে না। তারপর তিনি শহীদ হয়ে গেলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে সেখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে দাসানা ওয়া রাজুলুন আখার, অন্য এক সাহাবীর কথা বলা আছে,
যা কোনো কোনো বর্ণনায় খালেদ শব্দটা উল্লেখ করা হয়েছে। এই তিনজন সাহাবীকে তার বেঁধে নিয়ে গেল, বাকি লম্বা কিচ্ছা। হাদিসটা থেকে লক্ষ্য করেছেন কি হযরত আসিম কি বলেছেন লাস্ট মুহূর্ত? তিনি বলতেছেন, আম্মা আনা ফালা আনজিলু ফি জিম্মাতি কওমিন কাফিরিন, আমি কাফিরদের জিম্মাদারিতে আত্মসমর্পণ করব না। এরপর তিনি বলতেছেন, আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক, আমাদের এই দুর্ঘটনার কথাটি আপনি আপনার রাসূলকে জানিয়ে দিন। এই মহাসংকটের দিনে 10 জন সাহাবী এখানে ছিলেন, একজন সাহাবী বলেন নাই ইয়া রাসূলুল্লাহ হে আগেসনা, হে রাসূল আমাদেরকে বাঁচান, আমরা কিন্তু একটা সংকটময় মুহূর্তে আছি, আমরা কিছুক্ষণ পরেই মারা যাব। তারা আমাদেরকে এমনভাবে ঘেরাও করেছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আগেসনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বাঁচান হে আল্লাহর রাসূল। একজন সাহাবীও বলে নাই, বরং দলপতি হযরত আসিম বলেছেন, আমি তো আল্লাহ আপনাদের এই দুঃসংবাদের খবরটা আপনি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিন। তাহলে ইস্তেগাসা বিশায়েখ, কোন শায়েখের কাছে সাহায্য কামনা করা সহিহ হাদিস বিরোধী কাজ। সুতরাং এই আকীদা পোষণ করা যে জীবিত অবস্থায় কোনো অলি গাউস কুতুব তিনি ইচ্ছা করলে তার মুরিদের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করতে পারেন, এই আকীদা সহিহ সুন্নাহ বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।